আজকে একটু অন্যরকম রেসিপি বানাচ্ছি, ট্রাই করছি আর কি। লেমন চিকেন বানাচ্ছি। তো আমি এইভাবেই বানালাম। আপনারা কিভাবে বানান অবশ্যই জানাবেন। প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি, তারপর আলুটা ভেজে তুলে নিয়েছি, তারপর তেল দিয়ে একটু গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি আর ধনে কুচি দিয়ে একটু নাড়াচাড়া করব। তারপর আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করার পর আবার আলুটা আমি অ্যাড করছি, যেহেতু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আলুটা। এটাতে আলু না দিলেও হতো, কিন্তু আমাদের একটু আলুটাই ভালো লাগে চিকেনে, সেই জন্য দিয়েছি। তারপর একটু টমেটো দিয়েছি, দেখতে পাচ্ছ। এবার হালকা হালকা তেল ছাড়বে আর একটু করে ঢাকা দেব আর রান্না করব আর কি। তারপর এই যে নাড়াচাড়া হয়ে গেল, তেল বেরোচ্ছে। এরপর দিয়ে দেবো আমি রসুন আর আদা একটু পেস্ট করে রাখা আছে, সেই পেস্টটা। তারপর নাড়াচাড়া করে যখন একটু গন্ধটা মরে যাবে, তারপর আমি দিয়ে দেবো জিরে বাটা। আবার ঢেকে দিচ্ছি। রসুনটা ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি, তো আবার ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর আমি দিয়ে দেবো এবার জিরে বাটা। এই যে অনেকটাই হয়ে এসছে, তেল ছাড়ছে অনেকটাই। এবার জিরে বাটা দিয়ে দেওয়ার পর অনেকটা নাড়াচাড়া করবো, জিরের গন্ধটা মরে যাবে। তারপর আমি দিয়ে দেবো একটু গরম মশলা, তার সঙ্গে দেবো লবণ। প্রথমে লবণটা দিয়ে একটু হালকা জল দেবো, যেহেতু চিকেনটা আর আলুটা আর একটু সেদ্ধ করার জন্য। তো এই দেখো অনেকটা তেল ছেড়ে এসছে। তারপর দিয়ে দিচ্ছি একটু পোস্ত আর কাজু বাটা। এটা দিয়েও আমি আবার নাড়াচাড়া করে একটু ঢেকে দেবো। অনেকটাই গ্রেভি আসছে, গ্রেভির জন্য আমি কাজুটা আর পোস্তটা বাটা দিয়ে দিয়েছি। একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। এরপর সামান্য একটু জল দেব, দিয়ে নুন দিয়ে দেবো। লবণটা দিয়ে দেওয়ার পর একটু গরম মশলা আর আমি দেবো চিকেন কারি মশলা। আপনারা কি মশলা ইউজ করেন অবশ্যই জানাবেন। আমি তো এগুলোই ইউজ করি। এই যে বেটে রাখা গরম মশলা, এটা আবার দিয়ে দিচ্ছি। তারপর চিকেন কারি মশলাটা দিয়ে দেব। তারপর ধনেপাতা দেব আর দেব লেবু পাতা, একটু লেবু, আর লেবুটা একটু ঘষে দেবো আর কি। আর বুনু এর মাঝে পোলাওটা করার জন্য রেডি করছে। এই যে চালটা ভালোভাবে মাখিয়ে রাখবে আর কি। তারপর আমার চিকেনটা হয়ে এসছে, এই যে অনেকটাই হয়ে গেছে। এরপর আমি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি, তারপর একটু লেবু দেব। এই যে তারপর চালটা মাখানো হয়ে গেছে, 15 মিনিট মতো ম্যারিনেট করে রেখেছিল। আমি লেবু পাতা দিয়ে দিচ্ছি, তারপর একটু লেবু ঘষে নামিয়ে নেব। তো প্রথমবার ট্রাই করলাম, খেতে বেশ ভালোই হয়েছিল। আপনারাও ট্রাই করে দেখতে পারেন কেমন হয়েছে। এই যে বুনো এখানে পোলাওটা করে নিচ্ছে। তো সব কিছু মিলেই অসাধারণ হয়েছিল। টাটা। আপনাদের ভিডিও ভালো লাগলে